ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা শুরু করব বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের 16 দাগ থেকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। 16 দাগের অঙ্কটা বলেছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র পরিসীমা, পরিলিখিত মানে বাইরে বর্গক্ষেত্র, বৃত্তের বাইরে বর্গক্ষেত্র, পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল হিসেব করে লিখি। আবার একটা পয়েন্ট বলেছে, যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হয়, মানে বৃত্তের ভেতরে যদি বর্গক্ষেত্রটা হয়, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে সেটা হিসেব করে লিখি। তো এখানে তাহলে প্রথমে আমাদের ছবিটা আঁকতে হবে। তো এইটা একটা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর একক বা আর সেমি। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, মানে ধরো এটা ও কেন্দ্রবৃত্ত, এটাও আর। এখন দেখো এই যে ব্যাস, এটাই হলো বর্গক্ষেত্রের একটা বাহু, এটা হচ্ছে বাইরের বর্গক্ষেত্র, বৃত্তের বাইরে, এই জন্য এটাকে পরিলিখিত বলেছে। তাহলে এই যে বর্গক্ষেত্রের একটা বাহু, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই বৃত্তটার ব্যাসার্ধ, মানে এটাও 2r, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে 2r বা 2r সেমি। তাহলে এটা আমরা লিখে নেবো যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, যে মানটা দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল 154, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 বাই পাই, পাই মানে 22-এর 7, উল্টে গেলে 7টা চলে যাবে উপরে। তাহলে কাটাকাটি করলে এখানে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে 22, 11 একে 11, আর 4 8টা 44, 11 4 44, 2 একে 2, 2 7 14। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কত না 7 স্কোয়ার, অতএব আর ইজিক্যাল টু 7 সেমি, 7 সেমি। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহু তাহলে কত না, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম এখানে 2r, তাহলে 2 ইন্টু আর মানে 7, অর্থাৎ 14 সেমি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 14 সেমি। তাহলে পরিসীমা কত হবে, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু 14, তাহলে 14 4 56, 56 সেমি। এটা একটা উত্তর। আর চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু, অর্থাৎ 14 ইন্টু 14 সমান 196 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেমি। তাহলে আমরা যে পরিলিখিত বর্গক্ষেত্র আছে তার পরিসীমাও পেলাম আর ক্ষেত্রফল পেলাম। এবার আমরা অন্তর্লিখিত বর্গক্ষেত্র চেয়েছে, দ্বিতীয় যে পার্টটা চেয়েছে, আমরা ছবিটা আঁকবো অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটা হলো অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তো এই ছবিগুলো তোমরা পেনেই আঁকবে, কারণ পরিমিতিতে পেন্সিল দিয়ে আঁকতে হয় না। তো এই যে অন্তবৃত্ত একটা তৈরি হয়েছে, নাম দিয়ে দিচ্ছি এই অন্তর্বৃত্তের বর্গক্ষেত্র, এর নাম দিয়ে দিচ্ছি অন্তর্লিখিত বর্গক্ষেত্র, সেটা হলো এ বি সি ডি। এখন দেখো এই যে এসি বা বিডি কর্ণ, অ্যাকচুয়ালি এই যে কর্ণটা এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এখান থেকে আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা পাবো। আর একটা জিনিস দেখো, যেহেতু এটা বর্গক্ষেত্র, আমরা যদি একটা বাহুকে এক্স ধরে নিই, এখানেও যদি এটাও তাহলে এক্স হবে। তাহলে এই এক্স স্কোয়ার মানে এটা যদি আমাদের অতিভুজ হয়, যেহেতু বর্গক্ষেত্র এটা প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার।
অর্থাৎ প্রথমে আমরা অতিভুজটাকে আগে নির্ণয় করব। সরি, অতিভুজটা নির্ণয় করবো না, অতিভুজটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 14 সেমি, কারণ আমরা এক্ষুনি বার করেছি যে আর এই বৃত্তের ব্যাসার্ধ আর সমান 7 সেমি। তাহলে এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে কত, 14 সেমি। তাহলে এসি আমরা পেয়ে গেছি। তাহলে এক্স এর মান কি হবে? এখান থেকে আমরা পাচ্ছি, এই চিত্র থেকে আমরা পাচ্ছি যে ভূমি স্কয়ার প্লাস এই লম্ব স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার মানে 14 স্কয়ার এইটা, বা 2x² ইজিক্যাল টু 14 14 কত না 196, বা x² ইজিক্যাল টু 196/2, 2 দিয়ে গেলে 2 একে 2, 2 9 18, 2 8 16, বা x² সমান আমরা এটাকে লিখতে পারি, এটা 49 × 2। 49 কেন লিখলাম, এটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু হচ্ছে, এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 49-এর বর্গমূল 7, আর এটা হচ্ছে √2 মানে 7√2। তাহলে এক্স এর মান আমরা পেলাম কত, 7√2। তাহলে অর্থাৎ অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটা আছে তার একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত না 7√2 সেমি। তাহলে যেহেতু একটা বাহু পেয়ে গেছি, এবার আমরা ক্ষেত্রফল পাবো। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান x² এত সেমি স্কোয়ার। তাহলে এক্স মানে কত, 7√2, তার হোল স্কোয়ার এত বর্গ সেমি, 7 7 49 ইন্টু √2 এর হোল স্কোয়ার মানে 2, এত বর্গ সেমি, অর্থাৎ 98 বর্গ সেমি বা এত সেমি স্কোয়ার। তোমরা বর্গ সেমি লিখতে পারো, সেমি স্কোয়ার লিখতে পারো। এবার আমাদের দরকার পরিসীমা। তাহলে অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য এখানে 7√2 এত, তাহলে এত সেমি, তার সাথে 28√2 সেমি। তাহলে এইটা হলো উত্তর। তাহলে আমরা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা পেলাম, আর আগে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল পেয়েছি। এবার 17 দাগে দেখো, 17 দাগে দুটো অঙ্ক আছে এবং দুটো চিত্র দেওয়া আছে। দুটো চিত্রের মধ্যে প্রথমটা যেটা বলেছে যে এই যে চিত্রটা আছে এর এই রেখাঙ্কিত অংশটার পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোই নির্ণয় করতে হবে। তো এই যে রেখাঙ্কিত অংশ, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বা ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই পুরোটাই হচ্ছে বৃত্তকলা। তো এই বৃত্তকলার যে অংশটা বা এই যে বৃত্তকলাটা, এই বৃত্তকলা থেকে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো। এবং পরিসীমার ক্ষেত্রে আমরা এই বৃত্তচাপটা এবং এই যে অতিভুজটা মানে এই যে সমকোণী ত্রিভুজ এর অতিভুজটা, এই দুটো যোগ করলে কিন্তু আমরা পরিসীমা পাচ্ছি। অর্থাৎ পরিসীমা মানে এইটা আর এইটার যোগফল, আর ক্ষেত্রফল মানে পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ এইটুকু আমাদের করতে হবে। তো এখানে আমরা প্রথমে এই যে ত্রিভুজটার অতিভুজ, অতিভুজটা আমরা বার করে নেব। অতিভুজ মানে এই চিত্র অনুযায়ী, নাম অনুযায়ী অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি সমান √, দেখো এটা অতিভুজ হলে ভূমি এটা লম্ব এটা, মানে 12² প্লাস 12² সমান হচ্ছে √, এটা হচ্ছে 144, এটাও তাই 12 12 144। তো এখানে আমরা কি করব, দুটোকে যোগ না করে আমরা লিখব 2 × 144, যোগ করলে গুণ করলে যোগ করলে এবং গুণ করলে একই মান আসবে। তো এই 144 মানে 12² মানে রুটের বাইরে হলে 12 হবে, আর ভেতরে এই √2টা থেকে যাবে, অর্থাৎ 12√2 এত সেমি হচ্ছে ওই এবি, এই এবি অতিভুজটার দৈর্ঘ্য। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম, অর্থাৎ পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই অংশটা পেলাম। এবার পাবো এইটা। তো এটা আমরা কি না বৃত্তচাপের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখন
এ বি বৃত্তচাপের পরিধি সমান, আমরা যে সূত্রটা জানি, এখানে 90 ডিগ্রি কোণ সমকোণ যেহেতু দেওয়া আছে, 90/360 ইন্টু 2 পাই আর, আর মানে কত না 12, তাহলে এত সেমি। কাটাকাটি করলে এটা হচ্ছে 90 4 একে 4, 3 4 12, অর্থাৎ হচ্ছে কত 3 2 6, 6 পাই সেমি। তাহলে বৃত্তচাপটা আমরা পেলাম কত, বৃত্তচাপের পরিধি পেলাম 6 পাই সেমি। তাহলে রেখাঙ্কিত অংশের পরিসীমা হচ্ছে এইটা আর এটার যোগফল। তাহলে এটা লিখবো আমরা, অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা সমান 6 পাই যোগ 12√2। তো এখানে পাই এর মান আমরা বসিয়ে দেব, পাই এর মান 22-7 বসাবো না, আমরা বসাবো 3.14, প্রায় এই মানটা আছে। আর √2 এর মান, যেহেতু তোমাদের মানটা মানে অ্যান্সারটা পয়েন্ট দিয়েই আছে, এই জন্য আমরা √2 এর মানটাও বসিয়ে নেব। √2 এর মান হচ্ছে 1.41 প্রায়। তো এই দুটো মান তোমরা মনে রাখবে, এই দুটো মান বসাতে হবে, অন্য অঙ্কের ক্ষেত্রেও বসাতে হতে পারে। এই দুটো মান মনে রাখবে, পাই এর মান 3.14 আর √2 এর মান হচ্ছে 1.41। এই মানটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে 6 ইন্টু 3.14 প্লাস 12 ইন্টু 1.41, এইটাকে গুণ করলে, এই দুটোকে গুণ করলে হচ্ছে 18.84, গুণটা তোমরা করে নেবে। আর 12কে 1.41 দিয়ে গুণ করলে হবে 16.97 প্রায়, এবং এই দুটোকে যোগ করলে হচ্ছে 35.81, এত সেন্টিমিটার প্রায়। তাহলে এইটা হলো আমাদের রেখাঙ্কিত অংশের পরিসীমা। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে 12 ইন্টু এখানে উচ্চতাও তাই, এত। তাহলে ক্ষেত্রফল যেহেতু এত, সেমি স্কোয়ার, 2 6 12, তাহলে 12 6 72, 72 সেমি স্কোয়ার হলো, বা এত বর্গ সেমি হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার আমরা কি করব, এই যে বৃত্তকলাটা পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল সমান, আমরা যে সূত্রটা জানি, যে 300, যেহেতু সরি 90 ডিগ্রি/360 ইন্টু পাই আর স্কোয়ার, আর মানে কত 12, এত স্কোয়ার, এত সেমি স্কোয়ার। যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা জানি θ/360, এখানে থিটা মানে 90 ডিগ্রি সরাসরি, আর আর মানে 12, এই জন্য আমরা একবারে বসিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 90 একে 90, আর 90 4 360, অর্থাৎ 1 4 গুণ পাই ইন্টু 12 12 144, এত সেমি স্কোয়ার। তাহলে সমান, এখানে পাই এর মানটা বসিয়ে দেবো, পাই মানে 22/7 ইন্টু 144, এখানে কাটাকাটি করলে 4 একে 4, 4 3 12, 2 আর 24, 4 6 24, এত সেমি স্কোয়ার। তাহলে আর কাটাকাটি হচ্ছে না, 22 ইন্টু 36/7, 22 ইন্টু 36 করলে হবে 792 বাই এখানে 7, এত সেমি স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এইবার এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি, এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান অংশের
ক্ষেত্রফল সমান 792/7 মাইনাস 72 এত সেমি স্কোয়ার সমান এখানে 7 হচ্ছে লসাগু করলে 7 7 কাটবে 792 মাইনাস 7 ইন্টু 72 তাহলে 7 দিয়ে 14 4 হাতে 1 7 7 49 একে 50 504 সেমি স্কোয়ার এটাকে বিয়োগ করলে হচ্ছে 288/7 এটাকে পূর্ণ করলে হবে 7 4 28 আর 7 1 7 1 7 অর্থাৎ 41 পূর্ণ 1 7 সেমি স্কোয়ার। এটা হলো ক্ষেত্রফল। তাহলে রেখাঙ্কিত অংশের পরিসীমা আমরা আগে পেয়েছি আর ক্ষেত্রফল এটা। এবার 17-2 দেখো, এরকম একটা চিত্র দিয়েছে এবং এটা একটা বৃত্তকলা বলেছে। যেহেতু এটা একটা বৃত্তকলা তাহলে এই বিসি এবং এবি এ দুটো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এই মানটা 42 দিয়েছে অর্থাৎ এটাও 42। এই দুটো ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এটা আমরা ধরে নিতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমবাহু ধরছি না, সমদ্বিবাহু ধরছি, এই কারণে এই মানটা আমরা জানি না। কিন্তু সমদ্বিবাহু এই দুটো বাহু সমান হওয়ার ফলে এই দুটো কোণ সমান হবে। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে কোণের মান যোগফল 180। 180 থেকে 60 বাদ গেলে আর বাকি আছে 120। তাহলে সেই 120 যদি সমান ভাগে ভাগ হয় তাহলে 60 ডিগ্রি করে হচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা সমদ্বিবাহু নয়, সমবাহু ত্রিভুজ, কারণ প্রতিটা কোণ সমান মানে প্রতিটা বাহুই সমান। তাহলে এখানে আমরা পেলাম কি, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তো আমরা প্রতিটা বাহুর মান খুব সহজে নির্ণয় করতে পারি এবং এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এইটা এবং এইটার যোগফল হয়ে যাবে এই রেখাঙ্কিত অংশের পরিসীমা। এবং ক্ষেত্রফল আমরা যখন নির্ণয় করব, এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই এসি বৃত্তচাপের দৈর্ঘ্যটা বার করে নিই। এসি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, এখানে এই কোণটা থিটা, আমরা যেটা জানি যে θ/360 ইন্টু 2πr, এই যে সূত্রটা জানি, এই থিটার জায়গায় কত পাচ্ছি না 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি আমরা বসাবো 60/360 ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7 আর আর মানে দেখো 42। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এত সেমি। তাহলে এটাও 42 আমরা লিখে নিচ্ছি, এই এসি দৈর্ঘ্য 42। তাহলে 0 0 কাটে, 6 6 36, 6 1 6, 6 7 42, 7 1 7। তাহলে থাকছে কত, 22 দুগুণে 44। তাহলে 44 সেন্টিমিটার হচ্ছে বৃত্তচাপটার দৈর্ঘ্য। আর এইটার মান হচ্ছে, এই দৈর্ঘ্যটা কত না 42। তাহলে রেখাঙ্কিত অংশের পরিসীমা কত না, অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা সমান এই 44 প্লাস এই 42 এত সেমি। তাহলে 4 2 6, 4 4 8, 86 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। এবার আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে, তাহলে আমরা আগেও বলেছি যে প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেব, দিলে এই অংশের ক্ষেত্রফল বেরোবে। তাহলে আমরা প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 60/360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে এখানে 42 তার হোল স্কোয়ার, তাহলে এত সেমি স্কোয়ার। তাহলে 0 0 6 1 6, 6 6 36, অর্থাৎ 1 6 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু 42 ইন্টু 42, 42 স্কোয়ার মানে 42 ইন্টু 42 এত
সেমি স্কোয়ার। 6 দিয়ে কাটলে 6 7 42, 7 7 কাটে, তাহলে হচ্ছে 22 ইন্টু 42। 22 ইন্টু 42 এটা গুণ করলে হচ্ছে 924 বর্গ সেমি বা এত সেমি স্কোয়ার। তাহলে বৃত্তকলাটার ক্ষেত্রফল আমরা পেলাম 924 সেমি স্কোয়ার। এবার আমরা এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4²। √3/4, এ মানে এখানে বাহুর দৈর্ঘ্য মানে কত না 42, তার স্কোয়ার, তাহলে 42 ইন্টু 42 এত সেমি স্কোয়ার। এক স্টেপে আমরা করলাম। 4 দিয়ে কালে 4 একে 4, সরি 2 দিয়ে কালে 2 2 4, 2 21 42, এখানে 2, এখানেও 21, তাহলে 21 21 গুণ করলে হচ্ছে 441, আর 441 √3 এত সেমি স্কোয়ার। তাহলে আমরা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইটা থেকে এইটা যদি আমরা বাদ দিই তাহলে পাবো ওই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান 924 মাইনাস 441 √3। এখানে আমরা এই √3 এর মান বসিয়ে দেব। এইটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। √3 সমান হচ্ছে 1.732। এই মানটা আমাদেরকে মনে রাখতে হবে। আগেও বলেছি √2 মান পাই এর মান, এবং এক্ষেত্রে এটার মানও আমাদের মনে রাখতে হবে। তাহলে সমান হচ্ছে 924 বিয়োগ 441 ইন্টু 1.732 সমান 924 বিয়োগ, এই দুটোকে গুণ করলে হচ্ছে মানে 441 আর 1.732, এই গুণটা তোমরা করবে 763.814, এবং এই দুটো বিয়োগফল হবে 160.186 সেমি স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটাও আমরা পেলাম, আর আগে পেয়েছিলাম পরিসীমা। তাহলে এই দুটো হলো অ্যান্সার। এবার 18 দাগে বলেছে নীলা মেলার থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তো এখানে দেখো আমি ছবিটা আঁকছি। তো এইটা হচ্ছে বালা। এই বালাটার বহির্ব্যাস আমরা ধরে নিচ্ছি, বহির্ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর অন্তর ব্যাসার্ধ হচ্ছে ছোট আর। এই যে বহির্ব্যাস দেওয়া আছে 28 সেমি, অর্থাৎ বহির্ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। তাহলে এখানে লিখে নেবো, ধরি বহির্ব্যাস, আমরা ধরবো বহির্ব্যাসার্ধ সমান আর একক বা আর সেমি, সমান কত না 28/2 সেমি সমান 14 সেমি। তাহলে বড় আর এর মানটা আমরা পেয়ে গেছি এবং দেওয়া আছে। তাহলে অতএব অন্তর্ব্যাসার্ধ না এবং অতএব না এবং অন্তর্ব্যাসার্ধ সমান আর সেমি, ছোট আর সেমি। তো এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা কি করব না, পুরো বড় যে আটটা বা বড় যে ব্যাসার্ধ ধরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল বার করব, মানে পাই আর আর স্কোয়ার, মাইনাস এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিলেই তবে বালাটার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে আমরা করব বালার ক্ষেত্রফল মানে পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। অতএব বালাতে যে ধাতু আছে তার ক্ষেত্রফল সমান পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার।
এত বর্গ একক বা এত সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেমি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মানটাই দেওয়া আছে ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে 269.5 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার ইজিক্যাল টু 269.5, বা পাই আমরা কমন নেব, তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইজিক্যাল টু 269.5 বাই, সরি পরের লাইনে আমরা একবারে করে দিচ্ছি, এই পাইটা কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে 22, 7টা উপরে চলে যাচ্ছে। আমরা একটা স্টেপে করলাম যাতে অঙ্কটাকে অনেক ছোট করা যায়। তাহলে এখানে কি করলাম, প্রথমে পাই কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে এইটা হয়েছে, সেইটা আবার ভাগ হয়ে গেছে 22-এর 7, সেটা উল্টে গেছে। বা এই বড় আর এর মানটা আমরা জানি, বড় আর এর মান 14 সেমি, তাহলে 14 এর স্কোয়ার মাইনাস ছোট আর এর স্কোয়ার ইজিক্যাল টু 269.5 ইন্টু 7/22। এটাকে আমরা এখানে কাটাকাটি করে নেবো, দশমিক তুললে নিচে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 5 2 10, এখানে 5 দিয়ে কাটলে দেখো 25, 5 5 এইখানে দূরে লিখছি আমরা, 5 5 25, আর 1 আর 9 19, 5 4 20, 4 আর 5 45, 5 9 45। এবার 11 দিয়ে কাটাকাটি যাবে, এটা দিয়ে 11 দিয়ে 22, 11 4 44, আর 9 99, 9 আর 9 99, 11 9 99, তাহলে 79/2 ইন্টু 7 আছে, 79 ইন্টু 7/4, তাহলে বা 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 49 ইন্টু 7/4, বা মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু, এইটা যদি ওপারে যায় তাহলে মাইনাস হবে, তাহলে এটাকে আমরা গুণ করে দিচ্ছি, 7 9 63, 3 হাতে আছে 6, 7 4 28, 8 14 34, তাহলে 343/4, এইটা যদি ওপারে যায় মাইনাস হবে, তাহলে মাইনাস 14 14 196। এবার দেখো এপারে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা যদি সবগুলো সাইন চেঞ্জ করে দিই, তাহলে এখানে লিখবো মাইনাস আর স্কোয়ার আর স্কোয়ার, আর এটা হবে 196 মাইনাস 343/4। এটা আশা করি বুঝতে পেরেছো, আমরা এই মাইনাসটা চেঞ্জ করে দিচ্ছি, বা এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নিয়ে আমরা কাটাকাটি করে দিলেও তাই হবে। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 196 মাইনাস 4343/4, 343/4, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, এখানে লসাগু করলে হচ্ছে 4, 4 ইন্টু এইটা মানে 784 মাইনাস 343, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, এই দুটোকে বিয়োগ করলে হবে 441, 441/4। তাহলে এই যে 441 মানে 21-এর বর্গ, তাহলে বা আরেক লাইন যদি আমরা লিখি আর স্কোয়ার সমান লিখবো 21/2 এর হোল স্কোয়ার, 4 মানে 2 এর হোল স্কোয়ার, তাহলে অতএব আর ইজিক্যাল টু 21/2। তাহলে এই মানটা হলো আমাদের অন্তর্ব্যাস। তাহলে ব্যাসার্ধ আমরা যদি করি, তাহলে অতএব 2r ইজিক্যাল টু 21/2 ইন্টু 2 সমান 21 সেমি, এত সেমি। তাহলে বহির ব্যাস কত হলো, এই অন্তর ব্যাস কত হলো, 21 সেমি। অতএব অন্তর ব্যাস সমান 21 সেমি। তাহলে এটাই হলো অ্যান্সার। তো এই ভিডিওতে আমরা 3টে অঙ্ক করলাম, যেহেতু অঙ্কগুলো একটু বড় আছে, চেষ্টা করেছি ছোট ছোট ভাগে ভাগ করার। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।